আসসালামু আলাইকুম। এই যে এই ধরনের যে স্পিকারগুলো আছে গাড়িতে যে ব্যবহার করা হয়, এই এই যে স্পিকারগুলো আছে, এগুলা যখন আপনার আইসি গুলো নষ্ট হয়ে যায়, আইসি গুলো যখন নষ্ট হয়ে যায় তখন আমরা এগুলার আইসি গুলা পাওয়া যায় না অনেক সময়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা কি করি, স্পিকার গুলো আমরা ফালাই দিই। তা আমরা স্পিকার গুলো না ফালাইয়া আমরা একটা কাজ করতে পারি। যেমন এখানে একটা সার্কিট আছে, আপনারা অনেকেই ছিলেন, এটা এক ভলিউম সার্কিট বলে। এই সার্কিটটা দিয়ে যদি আমরা মডিফাই করি তাহলে আমাদের এই স্পিকারটা পরিপূর্ণ সাউন্ড সাউন্ড আসবে এবং ক্লিয়ার একটা সাউন্ড থাকে। এটা কিভাবে করতে হয় চলুন আজকে ওইটাই দেখাবো আপনাদেরকে। তো আমি প্রথমত শুরু করি। এখানে হচ্ছে এই যে লাইনটা ডিসি কড, ডিসি কডের যে লাইনটা আছে এখানে, এটা হচ্ছে নেগেটিভ, এটা নেগেটিভ, আর এটা হচ্ছে পজিটিভ। আমি আগে দুটো লাইন এখানে লাগাই নিই। এই যে দেখেন আমি লাগাই নিচ্ছি এখানে। এই যে এটা হচ্ছে নেগেটিভ লাইন, এটা পজিটিভ লাইন। এখন এটা হচ্ছে আমাদের ইনপুট লাইন। ইনপুট লাইনটা আমি সাইডে রাখি। এখন এই সার্কিটটা থেকে আমার 12 ভোল্ট লাইনটা এই সার্কিটে দিতে হবে। আমরা জানি যে এটা একটা 12 ভোল্ট সার্কিট, যেখানে দেওয়া আছে পাওয়ার ইনপুট নেগেটিভ পজিটিভ 12 ভোল্ট। তো এটাতে ইনপুট দিতে হবে 12 ভোল্ট। তাহলে আমরা কি করতে পারি, আমরা এই যে ক্যাপাসিটর দেখতেছি, এটা এই যে ক্যাপাসিটরটা, এটা আমরা এখানে সাধারণত 25 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর পাই। এই ক্যাপাসিটরটা থেকে যদি আমরা নেগেটিভ পজিটিভটা এই সার্কিটের নেগেটিভ পজিটিভের সাথে লাগাই দিই, তাহলে আমাদের এই সার্কিটের 12 ভোল্ট লাইনটা এই সার্কিটে এসে করবো। তো এটা কিভাবে করব, এই যে এখন এটা করতেছি। এই বোর্ডটাতে একটা ক্যাপাসিটার আছে 25 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাড। এই ক্যাপাসিটারের থেকে পজিটিভ পয়েন্ট থেকে হলুদ তারটা লাগাই নিছি এবং সবুজ কালার তারটা নেগেটিভ প্রান্ত থেকে লাগাই নিছি। ওই বোর্ডের ক্যাপাসিটার থেকে পজিটিভ নেগেটিভ এনে এক ভলিউম সার্কিটের পজিটিভ নেগেটিভ দেখে আমরা কানেকশন দিয়ে দিছি। এখন এই দুটো হচ্ছে স্পিকারের, একটা হচ্ছে স্পিকারের, একটা টুইটারের। তো এখন আমরা কি করব, এখানে একটা এই এক ভলিউম সার্কিটে দুইটা দুইটা সেট ব্যবহার করা যায়। তো আমরা একটা সেট ব্যবহার করব। তো এই জন্য টুইটারের লাইন আর হচ্ছে স্পিকারের লাইন আমরা একসাথে নেগেটিভ পজিটিভ একসাথে সোল্ডারিং করে নেব। স্পিকার কানেকশন করা শেষ, এখন অডিও ইনপুট দিতে হবে। এই জন্য আমরা একটা তার নিয়ে নিছি। স্পিকারটা চালানোর জন্য এখানে আমরা 12 ভোল্টের একটা ব্যাটারি ব্যবহার করতেছি। এখন আমরা ব্যাটারিতে সংযোগ দিয়ে দেখতেছি যে আমরা যে কানেকশনগুলো করছি এগুলো ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, আমাদের কানেকশনগুলো ঠিক আছে, আমাদের সার্কিট দুইটাই চালু হয়ে গেছে। এখন অডিও ইনপুট দিতে হবে। এই যে ভলিউমটা, মেন ভলিউম যেটা দেখতেছেন, ওইটার মাঝখানের পিনের থেকে আমরা অডিও ইনপুটটা নিব। ঠিক আছে, এখানে যে মাঝখানের পিনটা আছে এখান থেকে আমরা অডিওটা নিব। তো অডিওটা এইখানে একটা ক্যাপাসিটার আছে, এটা হচ্ছে ক্যাপাসিটার নেগেটিভ প্রান্ত, আর এটা হচ্ছে পজিটিভ। এখানে পজিটিভ থেকে আমরা ইনপুট অডিও ইনপুটটা নেব। এইটা হইতেছে আমাদের অডিও ইনপুট। আমরা এখানে এখন এই সার্কিটে অডিওটা ইনপুট করব। তো এই সার্কিটের অডিও ইনপুটটা হইব আপনার এই পিনটা। ঠিক আছে,
আমরা জানি এখানে একটা পিন হয় অডিও ইনপুটের জন্য, এখানে একটা পিন হয় অডিও ইনপুটের জন্য, এখানে দেওয়া আছে অডিও ইনপুট। এখানে একটা ভলিউম থাকে, এক ভলিউম। তো যেহেতু আমাদের এই সার্কিটটাতে ভলিউমের দরকার নেই, আমরা কি করবো এখন, ভলিউমের এই পিনটা হচ্ছে নেগেটিভ। পিনটা খেয়াল করলে দেখবেন এটা পুরোটা নেগেটিভ পিনটা। ওইটা যেহেতু নেগেটিভ, এগুলো হচ্ছে ইনপুট, অডিও ইনপুটের পজিটিভ লাইনগুলো। আমরা যেহেতু এই সিটটা ব্যবহার করতেছি, তাহলে আমাদের অডিও ইনপুটের লাইনটা হবে এইটা, এই লাইনটা। আর যদি আমরা এই সেটটা ব্যবহার করতাম, এই সেট স্পিকারগুলো ব্যবহার করতাম, তাহলে আমাদের অডিও ইনপুট হইতো এটা, আমরা এটাতে অডিওটা ইনপুট করি। আমরা স্পিকারটা চালু করে দেখি আমাদের স্পিকারের লাইন আসছে। স্পিকারের লাইন চলে আসছে, আর আমাদের কানেকশন কোনো সমস্যা হয় নাই, সবগুলো কানেকশন ঠিক আছে। তো আমি এখানে সব লাইনগুলো দিয়ে নিলাম। এই যে অডিও ইনপুট, এখানে হচ্ছে 12 লাইন। এই যে অডিও ইনপুটের জন্য কেবল নিয়েছি, সবগুলো কানেকশন। এখন আমরা দেখি স্পিকারটা চালায়া সাউন্ড কেমন হয়।